আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো দানা প্লাস্টিক থেকে পাইপ তৈরির একটি মেশিন। এই মেশিনটিতে দানা প্লাস্টিক দেওয়ার পরে সেটিকে উত্তপ্ত করে গলানো হয় এবং তার সাথে কিছু পরিমাণ বাতাস একসাথে এই মেশিন থেকে বের করা হয় এবং নিমেষেই ঠান্ডা পানির সংস্পর্শে এসে সেটি তৈরি হয় পাইপে। এই পাইপ মূলত পাটি বা মাদুর তৈরির প্রথম এবং প্রধান কাঁচামাল। দেখুন দর্শক, নিমেষেই গলিত প্লাস্টিক পরিণত হচ্ছে স্ট্রর মতো চিকন পাইপে এবং সাথে সাথে কেটে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে তার আকার বা পরিমাণ অনুপাতে। মূলত প্লাস্টিক বর্জ্য রিসাইকেলিং এর মাধ্যমে তৈরিকৃত এসব প্লাস্টিকের দানা থেকেই তৈরি হচ্ছে এই স্ট্রগুলো। বিভিন্ন সময় বিভিন্ন রং মিশিয়ে এই দানাগুলো গলিয়ে তৈরি করা হয় নানান রঙের পাইপ। এখন এটিতে লাল দানা ব্যবহার করা হয়েছে, তাই এটি থেকে বের হচ্ছে লাল রঙের পাইপ। এছাড়াও লাল, নীল, সবুজ, বেগুনি, গোলাপি, আকাশি সহ নানান রকমের পাইপও তৈরি হয়। এরপরেই মূলত শুরু হয় প্লাস্টিক থেকে মাদুর অথবা বিছানা তৈরির দ্বিতীয় পর্যায়ে। এ পর্যায়ে এই দানবীয় মেশিনগুলোতেই তৈরি করা হয় এই রং বেরঙের পাটি অথবা মাদুর। ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুপাতে নানান সময় নানান রকমের ডিজাইন ও নকশা তৈরি করা হয় এসব দানবীয় মেশিনগুলোর মাধ্যমে। এটি মূলত তাঁত শিল্পের আধুনিক সংস্করণের মতো। এখানে বিভিন্ন রকমের নকশা বা ডিজাইন নির্ধারণ করে দেওয়া হয় এবং এই মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নকশা বা ডিজাইনের পাটি তৈরি করতে থাকে। মাদুর শিল্পের জন্য বিখ্যাত ঐতিহ্যবাহী হালালিয়া হাটে রিসাইকেলকৃত প্লাস্টিক থেকে মাদুর অথবা পাটি তৈরির এসব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এখান থেকেই অত্যন্ত সুনামের সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরাভাবে বিক্রয় করা হয়। সময়ের সাথে আধুনিকতার ছোঁয়া লেগেছে মাদুর শিল্পে। আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্যবাহী হালালিয়া হাটে গড়ে ওঠা এই শিল্প প্রতিষ্ঠানগুলোতেই সৃষ্টি হয়েছে হাজারো মানুষের কর্মস্থানের। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।